হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2024 সালের WBHA টেস্ট পেপারের H9 পেজের নিউট্রিশন অর্থাৎ পুষ্টিবিজ্ঞানের SAQ এর সমাধান আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। স্টুডেন্টস, এই পেজের ম্যাক্সিমাম প্রশ্নই ভেরি ইম্পর্টেন্ট তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নোত্তর মনোযোগ সহকারে লক্ষ্য করবে এবং তৈরি করে নেবে। এখান থেকে একটা প্রশ্ন বাদ দেবে না, কারণ প্রত্যেকটা প্রশ্নই ভেরি ইম্পর্টেন্ট। যাই হোক স্টুডেন্টস, তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো, তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর তুমি যদি সেই ভিডিওগুলো ফলো করো তাহলে তুমিও আগামী পরীক্ষায় নিঃসন্দেহে ভালো রেজাল্ট করবে। তাহলে স্টুডেন্টস, এখন আমরা আজকের SAQ এর সমাধানগুলো দেখি। WBHA HS টেস্ট পেপার 2024 স্কুল টেস্ট কোশ্চেন পেপারস। এই কোশ্চেন পেপারটা কলকাতা বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুলের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। এখানে ম্যাক্সিমাম প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট। নিউট্রিশন অর্থাৎ পুষ্টিবিজ্ঞান, পেজ হচ্ছে H9। আজকে SAQ এর সমাধান করে দেওয়া হয়েছে H9 পেজের, তোমরা দেখে নাও। প্রতিটা প্রশ্ন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি। 2 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন হচ্ছে কাইলোমাইক্রন কি? ফসফোলিপিড, ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরলযুক্ত ফ্যাটি অ্যাসিড এবং কিছু পরিমাণ প্রোটিন সহযোগে গঠিত ক্ষুদ্র স্নেহকণিকাকে কাইলোমাইক্রন বলা হয়। 2 নম্বর, মর্নিং সিকনেস কি? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। গর্ভাবস্থার প্রথম কয়েক সপ্তাহ সাধারণত সকালের দিকে গর্ভবতী মহিলার বমি ভাব, মাথা ঘোরা, বমি হওয়া প্রভৃতি লক্ষণ দেখা দেয়। এই অবস্থাকে মর্নিং সিকনেস বলে। এবার 2 এর অথবা হচ্ছে FTT এর পুরো কথা কি? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। FTTর পুরো কথা হলো ফেলিওর টু থ্রাইভ, খুব ভালো করে মনে রাখবে। এবার 3 নম্বর হচ্ছে ব্লাঞ্চিং কি? কোনো খাদ্য সামগ্রীকে 5 সেকেন্ড থেকে 2 মিনিট পর্যন্ত ফুটন্ত জলে রেখে দিয়ে তারপর ওই খাদ্য সামগ্রীকে সাধারণ তাপমাত্রায় জলে ডুবিয়ে রাখার পদ্ধতিকে বলা হয় কি? ব্লাঞ্চিং। নেক্সট আর একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কোলোস্ট্রাম কি? শিশুর জন্মের পর 2 থেকে 3 দিন ধরে মাতার স্তনগ্রন্থি থেকে যে গাঢ়, আঠালো ও পুষ্টিদায়ক হরিদ্রাভ তরল খরিত হয় এবং যা শিশুদের রোগ প্রতিরোধে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে তাকে কোলোস্ট্রাম বলে। খুব ভালো করে মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার 4 এর অথবা হচ্ছে উইনিং কি? দেখো, শিশুর বয়স প্রায় 5 থেকে 6 মাস হওয়ার পর মাতৃদুগ্ধের পরিবর্তে বা মাতৃদুগ্ধের সঙ্গে শিশুকে তার হজমের উপযোগী অন্যান্য শক্ত খাদ্যে অভ্যস্ত করানোর পর্যায়ক্রমিক প্রক্রিয়াকে উইনিং বলে। নেক্সট আর একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ইউনিসেফের পুরো নাম কি? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ইউনিসেফের পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, খুব ভালো করে মনে রাখবে। এবার অথবা প্রশ্ন, এটাও ইম্পর্টেন্ট, SDA কি? খাদ্য গ্রহণের পর উদ্দীপকধর্মী ক্রিয়ার দরুন খাদ্যবস্তু জারিত হয়, এর ফলে দেহের তাপ উৎপাদনের হার বৃদ্ধি পায়। স্বাভাবিক উষ্ণতার ঊর্ধ্বে দেহে যে অতিরিক্ত তাপ উৎপন্ন হয় তাকে SDA অর্থাৎ স্পেসিফিক ডাইনামিক অ্যাকশান, SDA এর ফুল ফর্ম হচ্ছে স্পেসিফিক ডাইনামিক অ্যাকশান, SDA অর্থাৎ আপেক্ষিক উদ্দীপন ক্রিয়া বলে। এবার 6 নম্বর, যকৃতের কুফার কোষের কাজ কি? যকৃতের কুফার কোষ জীবাণু ধ্বংস করে এবং বিভিন্ন প্রকার অ্যান্টিবডি উৎপাদন করে দেহকে প্রতিরক্ষা করে। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার অনুত্তেজক খাদ্য বলতে কি বোঝো? অনুত্তেজক খাদ্য বা ব্ল্যান্ড ডায়েট, ভালো করে মনে রাখো। ব্ল্যান্ড ডায়েট কি? যে খাদ্য গ্রহণে পৌষ্টিকনালীর অন্তঃপ্রাচীরের পেশির ক্রমসংকোচন বা পেরিস্টালসিস নিয়ন্ত্রিত থাকে, অর্থাৎ যান্ত্রিক, রাসায়নিক ও তাপীয় উদ্দীপনা কম হয়,
তাকে অনুত্তেজক খাদ্য বলে। এবার পরবর্তী 8 নম্বর প্রশ্ন, অ্যামাইলোলাইটিক উৎসেচকের কাজ কি? অ্যামাইলোলাইটিক উৎসেচকের কাজ দেখো, অ্যামাইলোলাইটিক উৎসেচক হচ্ছে শর্করা ভঙ্গক উৎসেচক, বাংলায় বলে শর্করা ভঙ্গক উৎসেচক। অ্যামাইলোলাইটিক উৎসেচক যেমন ট্রায়ালিন, অ্যামাইলেজ, মল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ, এই সমস্ত শর্করা ভঙ্গক উৎসেচকগুলো শর্করা জাতীয় খাদ্যকে সরল খাদ্যে পরিণত করে। অতএব অ্যামাইলোলাইটিক উৎসেচকের কাজ হচ্ছে শর্করা জাতীয় খাদ্যকে সরল খাদ্যে পরিণত করা। এবার 8 অথবা হচ্ছে ডিকার্বক্সিলেশন কাকে বলে? এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। যে প্রক্রিয়ায় ডিকার্বক্সিলেজ উৎসেচকের উপস্থিতিতে অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপটা হচ্ছে COOH, কার্বক্সিল গ্রুপ থেকে CO2 অপসারিত হয়ে অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামিন উৎপন্ন হয়, তাকে ডিকার্বক্সিলেশন বলে। স্টুডেন্টস, তোমাদের আমি আগের ভিডিওতে বলেছি তোমরা WBH টেস্ট পেপারটাকে গুরুত্ব দেবে। তোমরা আমার কথা শোনো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলোকে তোমরা অবহেলা করবে না। প্রত্যেকটা প্রশ্ন ভালো বলে আমি সলভ করে দিলাম, তোমরা ভালো করে এগুলো রেডি করবে। আর এর সাথে সাথে বিগত দিনে সালের প্রশ্নগুলো যে আমি সলভ করে দিয়েছি সেইগুলো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ওখান থেকে তোমরা অতি অবশ্যই দেখবে ওগুলো। আর এই টেস্ট পেপারের সলভগুলো ভালো করে দেখবে। আর একটা বড় প্রশ্নের লং কোশ্চেনের একটা দুটো পার্টে আমি সাজেশান দিয়েছি, সেটাও তোমরা দেখে নেবে। আর একটা লাস্ট মিনিট আমি নিউট্রিশনের উপরে একটা সাজেশান দেবো কিছুদিনের মধ্যে, তোমরা সেটা দেখে নেবে। আর আগে ওইগুলো করে নাও, টেস্টের আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, ওগুলো তোমরা তৈরি করে নাও। যাই হোক, এবার পরবর্তী প্রশ্ন 9 দেখো, দুটি পিত্তরঞ্জকের নাম লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দুটি পিত্তরঞ্জকের নাম হলো বিলিরুবিন ও বিলিভার্ডিন। এবার একজন মাঝারি পরিশ্রমী প্রসূতি নারীর বা মহিলার তাপশক্তির চাহিদা কত? একজন মাঝারি পরিশ্রমী প্রসূতি মহিলার 2580 কিলোক্যালোরি তাপশক্তির প্রয়োজন হয়। এবার 11 নম্বর দেখো, গ্লুকোনিওজেনেসিস কি? ভালো কেমন রাখবে। যে প্রক্রিয়ায় অকার্বোহাইড্রেট জাতীয় পদার্থ, মানে কার্বোহাইড্রেট ছাড়া অকার্বোহাইড্রেট জাতীয় পদার্থ যেমন গ্লিসারল, অ্যামাইনো অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, এগুলো এই অকার্বোহাইড্রেট জাতীয় পদার্থ থেকে গ্লুকোজ উৎপন্ন হয়, তাকে বলা হয় কি? গ্লুকোনিওজেনেসিস। খুব ভালো মনে রাখবে। এবার 11 অথবা গ্লাইকোসুরিয়া কি? এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পেলে, অর্থাৎ কি 100 ml রক্তে যদি 180 mg অধিক থাকে বা 180 mg হয়, তাহলে পরে গ্লুকোজ মূত্রের সাহায্যে নির্গত হয়, একে গ্লাইকোসুরিয়া বলে। এবার নেক্সট, দুটি গয়ট্রোজেনিক খাদ্যের নাম লেখো। দেখো, দুটি গয়ট্রোজেনিক খাদ্যের নাম হচ্ছে বাঁধাকপি, শালগম। এখানে আমি 4টে দিয়ে রেখেছি, যদি তোমাদের 4টে দেয় 4টে লিখবে, নাহলে 2টো লিখবে। এবার BMI কি? BMI হচ্ছে বডি মাস ইন্ডেক্স। তাহলে দেখো, BMI অর্থাৎ বডি মাস ইন্ডেক্স বলতে বোঝায় দেহের উচ্চতা সাপেক্ষে দেহের ওজনকে। আর BMI পরিমাপ করা হয় W/H², যেখানে W হচ্ছে কি? ওজন, আর H হচ্ছে উচ্চতা। এবার নেক্সট আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, NNAPP এর পুরো কথা কি? NNAPPর পুরো কথা হচ্ছে ন্যাশনাল নিউট্রিশনাল অ্যানিমিয়া প্রোফাইল্যাক্সিস প্রোগ্রাম। খুব ভালো করে মনে রাখবে। এবার 14 অথবা ORS এর ফর্মুলাতে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ কত? ORS এর ফর্মুলাতে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ হলো 3.5 গ্রাম। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের অনেকগুলো সলভ করে দেওয়া হয়েছে, MCQ SAQ, অর্থাৎ প্রত্যেকটা তোমরা গুরুত্ব সহকারে তৈরি করে নেবে, তা নাহলে ভিডিওগুলো দেওয়াই বেকার হয়ে যাবে। তাহলে স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিতে যেন ভুলো না, এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।